وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الإصلاح প্রত্যেক আয়োজিত আজকে তাফসীরুল কুরআন ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি এবং আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধাভাজন মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে তাফসীরুল কুরআন মহাসম্মেলনের মধ্যে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা সকলে আমাদের অন্তর থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত রূপে কিছু আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা মুমিন, যারা মুসলমান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি নির্দেশ পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নাজ নিয়ামত দান করেছেন। ওই নাজ নিয়ামতের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাজ নিয়ামত হলো, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাকে কোনো খ্রিস্টান ধর্মের মধ্যে পাঠাতে পারতেন, অথবা কোনো হিন্দু ধর্ম অথবা কোনো ইহুদি ধর্মের মধ্যে আমাকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহব্বত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আর এই মুসলমানের যে ধর্ম, এই ধর্ম যে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। আর ওই ইসলাম ধর্ম যার মধ্যে থাকবে, যে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যে আল্লাহকে বিশ্বাস করবে অন্তর দিয়ে, সে একদিন না একদিন সে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আর যার মধ্যে সে ইসলাম থাকবে না, মুসলমানিত্ব থাকবে না, সে দুনিয়ার মধ্যে যতই নেক আমল করে না কেন, যতই উত্তম কাজ করে না কেন, সে কোনোদিনও সে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যারা ইসলাম ধর্ম বাদ দিয়ে কি অন্য ধর্ম তালাশ করো, কিন্তু না, ওই ইসলাম ধর্ম বাদ দিয়ে তোমরা অন্য ধর্ম তালাশ করো না কেন, কোন ধর্ম, যে কোনো ধর্ম তোমরা গ্রহণ করো না কেন, কোন ধর্মই তোমাদের কাজ আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো এক আয়াতের মধ্যে বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله رب العالمين বলেন, ومن يبتغي غير الإسلام دينا, যে ইসলাম ধর্ম বাদ দিয়ে সে যদি অন্য ধর্ম গ্রহণ করে, আর সে যতই ভালো কাজ করে না কেন, কোন কাজে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে যে জন্ম দিয়েছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত। সেজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো পালন করার জন্য বলেছেন, এর মধ্যে সর্বপ্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এবং কিভাবে কিরকম ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন যে হাক্কা তুকাতিহ, যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, এরপরে আবার বললেন যে হাক্কা তুকাতিহ, যে তোমাদেরকে ভয় করতে হয় যেইভাবে ভয় করা উচিত তোমরা সেইভাবে ভয় করো। আয়াতের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন যে হাক্কা তুকাতিহ এর ব্যাখ্যা হলো যে তোমরা আল্লাহ তাআলাকে এরকম ভাবে ভয় করবে যেইভাবে ভয় করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এবং আমাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও সফলতা দান করবেন এবং আখিরাতের মধ্যেও সফলতা দান করবেন। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই হাক্কা তুকাতিহ ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন
যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওরকম ভাবে ভয় করো যেরকম ভাবে ভয় করা উচিত। ওয়াইতের বাক্যার মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ওরকম ভাবে ভয় করবে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে ওরকম ভাবে ভয় করেছিলেন যে তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা এত বেশি ছিল, তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম এত বেশি ছিল যে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে বোঝা যায় যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কিরকম ভাবে ভয় করতেন। এজন্য মুহতারাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম ভাবে ভয় করতেন। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ওমর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যে ওমর সম্পর্কে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজেই বলেছিলেন যে হে ওমর আমি নবীর পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নবী হিসেবে পাঠাতেন তাহলে তুমি ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে দিতেন। অথচ সে ওমর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয়ে একদিন গভীর অন্ধকার রাত্রিতে এলাকার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এলাকার খোঁজ খবর নিচ্ছে যে তার অধীনে যে সমস্ত লোকেরা রয়েছে উনি খোঁজ খবর নিতে চান যে জনগণ কোন অবস্থার মধ্যে রয়েছে, কোন জনগণ নাকি কোনো কষ্টের মধ্যে আছে কি নাকি কোনো পেরেশানির মধ্যে রয়েছে সেই খোঁজ খবর নেওয়ার জন্য গভীর অন্ধকার রাত্রিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে বেড়াতেন। একদিন সাহাবায়ে কেরাম দেখলেন যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি মাঠের দিকে তাকিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে ওমর আপনি এরকম ভাবে কেন কাঁদতেছেন আর ওই মাঠের দিকে কেন তাকিয়ে রয়েছেন? এমনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এই জন্য কাঁদতেছি, ওই মাঠ থেকে কাঁদতেছি কারণ আমি ওমরের এক সময় এত সম্মান এত ইজ্জত ছিল না, আমি ওমরের এত সম্মান এত ইজ্জত ছিল না। আমি ওমর ওই মাঠের মধ্যে বকরি নিয়ে আসতাম, ছাগল নিয়ে আসতাম, ওই মাঠের মধ্যে নিয়ে বকরি নাখানগিরি করতাম। কিন্তু দেখা যায় আমি যদি 5টা বকরি আনতাম 5টা দিকে 2টা বকরি হারিয়ে যেত, যার কারণে আমার বাবা আমাকে নানা ধরনের কথাবার্তা বলতেন, আমার বাবা আমাকে গালিগালাজ করতেন আর বলতেন হে ওমর তুমি শুধু লম্বা হয়েছ, তুমি শুধু বড় হয়েছ, তোমার মধ্যে কোনো আকল বুদ্ধি নাই, তুমি কিভাবে চলাফেরা করবে। কিন্তু যে ওমরকে আমার বাবা এত গালিগালাজ করতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে এত সম্মান দিয়েছেন যে আমি ওমরের আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী পরিচালিত হয়ে যায়, যে আমি ওমরের আঙ্গুল ইশারায় যে অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়ে যায়। কেন? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন, এত বেশি ভয় করতেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার রাষ্ট্রের ভিতরে যদি একটা কুকুর যদি না খেয়ে যদি মারা যায়, ওই কুকুরটা না খেয়ে মারা যাওয়ার কারণে ওই কুকুরের কারণে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমার সেই জবাব দিতে হবে। এজন্য মুহতারাম লক্ষ্য করে দেখুন, অথচ যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলতেন যে হ্যাঁ ওমর যে আমার পরে যদি কাউকে নবী বানাতেন তাহলে তুমি ওমর নবী হয়ে যেতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, ওরকম ভাবে ভয় করো যে যেরকম ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিলেন। এজন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সব সময় ভয় করি
আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি তাহলে আমরা কোনো সময় কোনো গুনার কাজ করতে পারবো না, আমরা কোনো সময় কোনো দুর্নীতি করতে পারবো না। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা কত গুনার কাজ করতেছি, কত ইসলামের বিরোধী কাজ করতেছি। আজকে আমাদের অন্তরের মধ্যে ভয় না থাকার কারণে, আমাদের নবীর প্রতি ভালোবাসা না থাকার কারণে আজকে সেই কাফের বেঈমানরা আমাদের স্কুল কলেজের সেই কিতাবের মধ্যে, স্কুল কলেজের সিলেবাসের ভিতরে পর্যন্ত শরীফের গল্প পর্যন্ত তারা নিয়ে এসেছে, যেখানে সেই গল্পের মধ্যে থেকে অনেক ছেলেরা পর্যন্ত বিভ্রান্ত আছে, অনেক ছাত্ররা, অনেক ছাত্রীরা বিভ্রান্ত আছে। কেন? আজকে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে। আজকে যদি আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতো আর নবীর ভালোবাসা থাকতো, তাহলে কোন কাফের বেঈমান এই সাহস পেত না যে মুসলমানের দেশের মধ্যে সেই স্কুল কলেজের বার্ষিকের মধ্যে সেই সিলেবাসের ভিতরে একটা ইসলাম বিরোধী শিক্ষা তারা চালু করবে। এটা কোনো সময় তারা সাহস পেত না। এজন্য মুসলমান আমাদেরকে নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ঢোকাতে হবে। যদি সেই ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে ঢুকে, তাহলে কোনো সময় কোন কাফের বেঈমানদের সাহস হবে না ইসলাম বিরোধী কাজ করতে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। 2 নম্বর কি নির্দেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুহতারাম হাজিরিন, আজ আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমান আছে, কিন্তু এমন মুসলমান রয়েছে যারা শুধু নামে মুসলমান, অথচ কোরআন হাদিস সম্পর্কে কোনো কিছুই জানে না, এমনকি কালিমাটা পর্যন্ত বলতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে জেনে রাখবে তোমাদের জন্য অনেক আযাব অপেক্ষা করতেছে। যে আযাব হবে অত্যন্ত কঠোর, যে আযাব হবে অত্যন্ত ভয়ানক। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সব সময় ভয় করতে পারি এবং আমরা যেন ইসলামিক সব কাজের মধ্যে যেন থাকতে পারি, সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।